কৃষি ও কৃষকের রূপান্তর আলো নিয়ে চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দ্বারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের হেনস্থার অভিযোগ উঠেছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মহাপরিচালকের বিরুদ্ধে। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির নন ক্যাডার কর্মকর্তারা। যদিও মহাপরিচালকের দাবি, হেনস্থার কোনো ঘটনা ঘটেনি। ভিডিওটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SIDR মহাপরিচালকের দপ্তরের। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গাড়ি চালকের বাগবিতণ্ডা। উপস্থিত কর্মকর্তাদের দাবি, 89 জন নন ক্যাডার কর্মকর্তাকে BCS কৃষি ক্যাডারে একীভূত করতে আদালতের রায় বাস্তবায়ন না হওয়ার কারণ জানতে গেল সোমবার গিয়েছিলেন ডিজির রুমে। কিন্তু তা না শুনে পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন পরিকল্পিতভাবে বহিরাগত ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দ্বারা হেনস্থ করান কর্মকর্তাদের। এই ঘটনার প্রতিবাদে কর্মকর্তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। তারই ধারাবাহিকতায় আজ সকালে মানববন্ধনও আয়োজন করেন প্রতিষ্ঠানটির নন ক্যাডার কর্মকর্তারা। ডিজির বিরুদ্ধে নিয়ম বহির্ভূত পদায়নের অভিযোগ সহ 9 দফা পেশ করেন তারা। একটা প্রতিষ্ঠানে দুইটা নীতি কোনোভাবেই কাম্য নয়। আমরা চাচ্ছি এর অবসান হোক। উপপরিচালক প্রশাসন পদ সৃজনের পূর্বেই অবৈধভাবে মোহাম্মদ শরীফুল ইসলামকে রুটিন দায়িত্ব দিচ্ছে, এটা বাতিল করতে হবে। আমরা বিচার চাই। আমরা কেন লাঞ্ছিত হলাম? আমরা কেন মহিলা কর্মকর্তারা ভীত সন্তুষ্ট হলাম? যদিও অভিযুক্তরা বলছেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। পঞ্চম গ্রেডের অফিসারের নেতৃত্বে একজন কিছু সন্ত্রাসী বাহিনী মহাপরিচালকের রুমে ঢুকে তারা গন্ডগোল হট্টগোল বাড়া দিল। আমরা যখন এই বাইরে আসছি তখন এটা কানে আসে 2 একজন কর্মচারী, তখন আমাদেরকে সবাইকে বলে এটি সম্পূর্ণ মিথ্যে, কারণ আমার তো এসব কিছু করার কোনো প্রয়োজন নাই। প্রশাসন তার প্রশাসনের কাজ করবে। এদিকে কোনো হেনস্থার ঘটনা ঘটেনি বলে দাবি মৃত্তিকার মহাপরিচালকের। হেনস্থা আসলে হয়নি, এখানে কিছু হট্টগোল হয়েছে, কথা কাটাকাটি হয়েছে এবং তার কিছু এখানে বহিরাগত কিছু লোক ঢুকছিল, সেই বহিরাগত ঢুকার কারণেই হট্টগোলটা হয়েছে। 24 তারিখে আমি দুই পক্ষকে ডেকে একটা মিটিং করেছি এবং মিটিং এর মতামত এবং মাইনস তৈরি হয়েছে। সেই আলোকে আদালতের যে মামলা রায় সেটা ফয়সালার দিকে এগিয়ে যাওয়ার আমার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। SIDR বর্তমান ক্যাডার ও নন ক্যাডার দুটির নিয়োগ বিধির মাধ্যমে পরিচালিত হচ্ছে। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।